الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على من كان نبيا وآدم، بين الماء والطين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وببركة بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى، ليلا من المسجد الحرام سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى، إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. آمنت بالله صدق الله العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. اللهم صل على محمد وعلى سيدنا مولانا محمد. جرے جرے اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا.
ताज वाले देख कर तेरा इमाम नूर का सर झुकाते हैं इलाही बोले बाला नूर का अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। जहाने যেদিকে তাকাই দরদি আর তো কে হই নাই জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কে হই নাই তুমি দু জাহানের বাদশাহ নবীজি ইয়া রাসূলুল্লাহ তুমি দু জাহানের বাদশাহ নবীজি ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা জোরে সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا جوڑے لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حق لا إله إلا الله جوڑے لا إله جوڑے لا إله ভাইরে মা বাবার খিদমত ছাইরো না আমার নবীর দরদ ভুইলো না। মা বাবার খেদমতের দরকার আছে না নাই? অনেকে আছেন যার মা নাই, যার বাবা নাই। আপনাদের কাছে জানতে চাই, যদি বলেন দুনিয়ার সমস্ত টাকা পয়সা সম্পদের বিনিময়ে আপনার মা আর বাবাকে 3.5 হাত মাটির নিচে বাড়ির পাশে গুরুস্থানে দাফন করেছেন, ওই কবরস্থান থেকে সারা দুনিয়ার সম্পদের বিনিময়ে আপনার বাবা আর মাকে তুলে আনুন, জীবন্ত ফিরিয়ে আনুন। আপনারা আমাকে জবাব দেন, পৃথিবীর সমস্ত সম্পদ দিয়া যার মা আর বাবা নাই, ওই মা বাবার ভালোবাসা কি আর ফিরে পাওয়া যায়? আমার ভাইয়েরা, বন্ধুরা, দিলটাকে নরম করে দিতে হবে। কথা বলা যাবে না, জীবন সংকীর্ণ, জীবন সংক্ষিপ্ত। দুনিয়ার মধ্যে এক আপন হচ্ছে মা বাবা, যেই মা বাবার কোনো তুলনা নাই। আর আল্লাহর খোদার খোদাইত্বের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে এক আপন হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার তুলনাও এই সৃষ্টি জগতের মধ্যে নাই। আওয়াজ করে বলো ঠিক কিনা? তাহলে আমার সাথে বলুন লা ইলাহা, লা জুড়ে লা ইলাহা। ও ভাইরে মা বাবার খিদমত ছাইরো না, আমার নবীর দরদ ভুইলো না। আরে মা বাবার খিদমত ছাইরো না, আমার নবীর দরদ ভুইলো না। ওরে মা বাবার খিদমত না ছাড়িলে আমার নবীর দরদ না ভুলিলে আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা ইল্লা জুড়ে লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা খুশি না বেজার? উচ্চ আওয়াজে পড়ে আলহামদুলিল্লাহ। নবীকে ভালোবাসতে চাই কি চাই না বলুন? নবীকে মন দিতে চাই কারা কারা? দুইটা হাত তুলে দেখায়া দেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। মন যদি দিতে হয় নবীকে দিও। কথা বলেন ঠিক কিনা? মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যত না নবী সইতে পারে না। ওরে ওই নবীজি ওই নবীজির মোহাব্বতে, ওই নবীজির মোহাব্বতে দরুদে পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। আহা মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যত না নবী সইতে পারে না। তোমার কষ্ট বেদনা যিনি সইতে পারে না। ওরে ওই নবীজির মোহাব্বতে, ওই নবীজির মোহাব্বতে মিলাদে পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। আহা মন যদি দিতে হয় নবীকে দিও। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা বন্ধুরা, আমি ভূমিকা দিয়ে সময় নষ্ট করব না, যেহেতু রাত্র গভীর হয়ে গিয়েছে। শুধু প্রথমে আপনাদেরকে সালাম দিয়েছি। আমি আবার পবিত্র মাহে রজবুল মুরাজ্জবের আজকে তৃতীয় রাতের পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসের সুবাসিত সুগন্ধময় আরেকটা সালাম দিচ্ছি। উচ্চ আওয়াজে জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাহফিলে এসেছি আমরা কার হুকুমে? চলে যাব কার হুকুমে? এখানে বসার কোনো ক্ষমতা আছে আমাদের? নিজস্ব কোনো পাওয়ার আছে? এখানে কে বসিয়েছেন? আমার আবু সাইদ ভাই, আমার সাজু দাওয়াত করেছে, কিন্তু আমি কি ওনাদের কারণে এসেছি? আমাকে নিয়ে এসেছেন কে? যিনি নিয়ে এসেছেন তিনি কে? তারা কষ্ট করে মাহফিল সাজাইছে, তারা কি আপনাদেরকে নিয়ে আনছে? আপনাদেরকে আনার ক্ষমতা কি তাদের আছে? আপনাদেরকে যিনি নিয়ে এসেছেন তিনি কে? উচ্চ আওয়াজে বলুন, তিনি কে? দুনিয়াতে এসেছি কার গোলামির জন্য? চলে যাব কার গোলামির জন্য? চলে যাব আমার তার নিকট। আমরা তো পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ তো বুঝেন না, পাবলিক তো পড়ে দেয়। যেতে হবে কার নিকট? আল্লাহ তাআলার নিকট। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন, এই বাগানকে যেন কবুল করেন, নাজাতের উসিলা যেন আমাদের জন্য বানিয়ে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা বন্ধুরা, এটা দ্বিতীয় বার্ষিক খতমে খাজেগান মাহফিল না? হযরত শাহ গাজী রহমাতুল্লাহি আলাইহি রিসালে সাউদ উপলক্ষে পড়েন আলহামদুলিল্লাহ। ওলি আল্লাহর মাহফিল তো একটু প্রেমের আলোচনা করতে হয়, কি বলেন? করার দরকার আছে না নাই? আয়াত তেলাওয়াত করেছি রিসালাতের কথাও হবে, বেলায়েতের কথাও হবে। রাজি আছেন কারা কারা? দুইটা হাত তুলে দেখায় দেন। রাজি আছেন তো? ধৈর্য ধরে বসতে পারবেন তো? আলহামদুলিল্লাহ। যাবেন না তো? আরে মাশাআল্লাহ। আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু ইমানের বলে বলিয়ান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, এই মাসটা হচ্ছে মাহে রজবুল মুরাজ্জবের মাস। এই মাসটা হচ্ছে সম্মানিত মাস। এই মাসের মধ্যে দুজাহানের বাদশা, দুজাহানের কান্ডারি নবী আকাশ বাতাস পেরিয়ে সিদরাতুল মুনতাহা, মহা বিশ্বের শেষ, মহাশূন্যের শুরু, লাস্ট স্টেশন যেখানে, জিবরিল আমিনের অফিস সেখানে, আলহামদুলিল্লাহ বলেন, ওইখানে পেরিয়ে
আমার হাবিব আল্লাহ পাকের সাথে লামাকানের মধ্যে দিদারের জন্য গিয়েছেন, পড়েন না সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ। প্রথমে একটি জিনিস আপনাদেরকে বোঝাতে চাই, আমার হাবিব যখন মেরাজের মধ্যে গিয়েছিলেন, উলামায়ে কেরাম বলেন রাত্রের অল্প সময়ের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার দয়াল নবীর মেরাজের সময় সংঘটিত হয়েছে 27 বছর। পড়েন সুবহানাল্লাহ। আমি বলি 27 বছর নয়, কত কোটি কোটি বছর চলে গিয়েছে। দুনিয়ার কোন সায়েন্টিস্ট বিজ্ঞানী, দুনিয়ার কোন উলামায়ে কেরাম যেন বুঝতে না পারে, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়টাকে আল্লাহ স্টপ করে দিয়েছিলেন। পড়েন না সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ, আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। আমার হাতের মধ্যে ঘড়ি আছে না নাই? আমার হাতের মধ্যে ঘড়ি আছে, মোবাইলেও টাইম আছে। আচ্ছা, মোবাইলের টাইমের কথা বলি না, ঘড়ির কথাই বলি। ঘড়িতে বাজে 11টা 45। 11টা। ব্যাটারিটা খুলে ফেললাম। 5 দিন পরে যদি ব্যাটারিটা লাগাই, টাইম কয়টা থেকে শুরু হবে? কথা বলেন। 1 বছর পরে যদি ব্যাটারি লাগাই, 1 বছর আমার ঘড়িটা বন্ধ, 11টা 45-এর মধ্যে ব্যাটারিটা খুলছি, 1 বছর পরে যখন আবার ব্যাটারি লাগাবো, কয়টা থেকে শুরু হবে? যদি 5 বছর পরে, 10 বছর পরে আমার ঘড়ির মধ্যে আবার ব্যাটারি লাগাই, 11টা 45 মিনিটের মধ্যে ব্যাটারিটা খুলেছিলাম, যদি 50 বছর পরে লাগাই, 11টা 45 থেকে টাইম শুরু হবে। কথা বলেন ঠিক কিনা? আমার দয়াল নবী আল্লাহর সাথে মেরাজে গিয়েছিলেন, এসে দেখেন অজুর পানি গড়িয়ে গড়িয়ে পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। কত বছর চলে গিয়েছে, বছরের পর বছর চলে গিয়েছে, মানুষেরা বলতে পারে না, কোনো খবর নাই। কারণ কি জানেননি? এই ঘড়ি তো সুন্দর, সব ঠিক আছে, কিন্তু ঘড়ির জান হচ্ছে ব্যাটারি। যদি ব্যাটারি থাকে, জান থাকে, ঘড়ি সচল। আর যদি ঘড়ির মধ্যে ব্যাটারি না থাকে, জান না থাকে, ঘড়িটা অচল। ঠিক কিনা বলেন? আমার হাবিবুল্লাহ, আমার দয়াল নবী, আমার নূরের নবী হচ্ছেন 2 জাহানের জান। আমার দয়াল নবী হচ্ছেন জগতের প্রাণ। দয়াল নবী যখন এই জগৎ ছেড়ে ঊর্ধ্ব গগনের মধ্যে রওনা হয়ে গিয়েছিলেন, মাওলার দিদারের জন্য চলে গিয়েছিলেন, যেমনি ভাবে আমার হাতের ব্যাটারিটা খুলে ফেলার পর 11টা 45 মিনিটে ব্যাটারিটা খোলা হলো। 5 বছর পরে যদি ব্যাটারিটা লাগান, 11টা 45 থেকে টাইম গণনা শুরু হবে। 20 বছর পরে যদি লাগান, 11টা 45 থেকে টাইম গণনা শুরু হবে। আমার নবী হচ্ছেন 2 জাহানের জান, 2 জাহানের প্রাণ। আমার নবী হচ্ছেন উভয় জগতের রহমত। আমার দয়াল নবী যখন মেরাজে চলে গেলেন, আল্লাহ হুকুম করলেন, এ দুনিয়া, এ আকাশ, এ বাতাস, এই সূর্য, আমার নবী হচ্ছেন 2 জাহানের বাদশা। আমার নবী হচ্ছেন জগতের জান, আমার নবী হচ্ছেন জগতের প্রাণ। আমার নবী নাই, তোরা চলতে পারবি না। এই সূর্য তুই পূর্ব দিকে উদিত হতে পারবি না, পশ্চিম দিকে তুই ডুবতে পারবি না, তোর জায়গায় তুই বসে থাক। এই চন্দ্র, তুই আর আকাশের মধ্যে পূর্ণিমার রাতে উদিত হতে পারবি না, তোর জায়গায় তুই বসে থাক। যেই মানুষগুলা ঘুমেছিল তারা ঘুমে থাক, যেই মানুষগুলো যে কাজের মধ্যে ছিল ওই কাজের মধ্যে লিপ্ত ছিল। আকাশ বাতাস, পানির নিচের মাছ, গর্তের পিপিলিখা, যা কিছু রয়েছে, আকাশবাসী, জমিনবাসী, মধ্যখানে যা কিছু রয়েছে, সমুদ্রের নিচের পানিগুলা, যখন আমার নবী জগতের জান যখন ঊর্ধ্বগমনে চলে গেলেন, আল্লাহর সাথে মেরাজে চলে গেলেন, 27 বছর নয়, লক্ষ কোটি কোটি বছর চলে গেল। যেহেতু জান নাই, ঘড়ি চলে না, টাইম চলে না। যখন জান ফিরে আসে, ব্যাটারি ফিরে আসে, ওই জায়গা থেকে টাইমের গণনা শুরু হয়। আমার নবী যখন 1000 বছর, লক্ষ বছর, কোটি বছর আল্লাহর সাথে মেরাজ করে পৃথিবীর জমিনের মধ্যে ফিরে আসলেন, আর দেরি হলো না, জমিনের সমস্ত কাজকর্ম আবার আগের মতো শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ, একটু গরম হতে সুযোগ দেন। আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ, কি বুঝতে পারলেন? জান নাই তো কিছু নাই,
আমার ভিতরে জান আছে, আমার জবান আছে, আমার দাম আছে। দাওয়াত করছেন, মরা মানুষে তো দাওয়াত করবেন না? করবেন? করবেন? ঠোঁট টানতেছে, একটু মেরিল লাগাই। হাসেন করো, কি একটা আছে কিউট না, আসার সময় ঠোঁট খুবই টানতেছে, সমস্যা। লাগাই, আপনারা লাগাবেন? মানে ঠোঁটটা বাস্তবে ফেটে গেছে, মনে করবেন না মজা করছি, ঠোঁটটা ফেটে গেছে, মেরিল লাগালে একটু আরাম পাওয়া যায়, ঠিক কিনা বলেন? আমার ভাইরা বন্ধুরা, কি বলতেছি গভীর মনোযোগ, আস্তে আস্তে একটু চার্জ হতে দেন। আপনারা সোলার দেখছেন? সোলার দেখছেন না? মেঘলা দিনে কি চার্জ বেশি হয় না? যখন রোদ্র উঠে তখন চার্জ হয়, আর যখন চার্জ হয় বাতি খুব পাওয়ারফুল ভাবে জ্বলে, সুন্দর ভাবে জ্বলে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে আমার নবীর মেরাজের কথা বর্ণনা করেন। আমার নবী প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সকল আকাশ পেরিয়ে লামাকানের মধ্যে আল্লাহর সাথে দিদারে গেলেন। আমার নবী, মানুষ বলে 27 বছর, আমি বলি 27 বছর নয়, 1000 বছর, লক্ষ বছর, কোটি বছর চলে গেল, কিন্তু আমার নবী মাওলার সাথে দিদার করলেন। আল্লাহ সময়কে স্তব্ধ করে দিলেন, যাতে দুনিয়ার কোন মানুষ, আমি এবং আমার বন্ধুর প্রেমের খেলা কত বছর চলেছে, কত বছর সংগঠিত হয়েছে, দুনিয়ার কোন মানুষ যাতে অনুভব উপলব্ধি করতে না পারে, এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সময়কে স্টপ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগায় শুনবেন। আমার হাবিবুল্লাহ, আমার দয়াল নবী আল্লাহর সাথে যখন মেরাজে গিয়েছেন, আমার নবী তো নূর, নূর তো নূরে জ্বালাইতে পারে না। আবার কিছু নূর আছে পাওয়ারফুল, নূরের সামনে টিকতেও পারে না। সিদরাতুল মুনতাহা স্টেশন একটা কুল গাছ, বড়ই গাছ আছে, পাশে আছে জিবরিল আমিনের অফিস রুম। যখন আমার নবী ওই জায়গায় পৌঁছলেন, জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, ক্ষমা চেয়ে নিচ্ছি। ওগো আল্লাহর নবী, এখন পর্যন্ত ছিল আমি জিবরিল, জিবরিলের সফর, আপনার সফর সঙ্গী হয়ে এখন পর্যন্ত এসেছি, আর চুল পরিমাণ সামনে আগাতে পারবো না। আমার নবী মুস্কি হেসে বলেন, জিবরিল, তুমি না ফেরেশতাদের লিডার, তুমি না ফেরেশতাদের সরদার, তুমি কেন সামনে আগাতে পারবা না? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি এক চুল পরিমাণ সামনে আগাই, খোদার কুদরতের নূরে আমি জিবরিল জ্বলে পুরে সারকার হয়ে যাব। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া বলেন, জিবরিল, তুমি যদি যেতে না পারো, আমি মুহাম্মদ মুস্তাফা কেমনে যাব? জিবরিল মুস্কি হাসি দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বোকা পাইছেন নাকি? আমি তো সকল কিছু জানি। ওই কানের মধ্যে যে নূর আছে, ওইগুলা তো আপনার নূরের মধ্য থেকে বানানো হয়েছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, ওগুলা তো আপনার নূরের তৈরি। গভীর মনোযোগ। আমার নবী নূরের তৈরি, আমার নবী নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, ঠিক কিনা বলেন? কাদের কাদের আকীদা আছে দুইটা হাত তুলে দেখায় দাও। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আমার ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ। আমার নবী নূরের নবী, আমার নবী নূরের নবী, আমার নবী নূরের নবী, ঠিক কিনা বলো? আমার নবী নূরের নবী। গায়ের মধ্যে পোশাক, পোশাকটা তো নূরের না, পোশাকটা তো কাপড়ের। মাথার মধ্যে পাগড়ি, পাগড়ি মোবারক তো কাপড়ের, ঠিক না? এখন কি আজীব মুআমালা। আশেকদের কাছে প্রশ্ন রেখে গেলাম, নবীর বিরুদ্ধবাদীদের কাছে প্রশ্ন রেখে গেলাম, আমি হুসাইন কাদেরী, আমার নবী নূরের নবী, বুঝলাম আমার নবী নূর, এই জন্য আমার নবী যাচ্ছেন।
আমার নবীর সাথে আমার নবীর জামা মোবারক, আমার নবীর পাগড়ি মোবারক, আমার নবীর টুপি মোবারক, এগুলা তো দুনিয়ার কাপড়। আমার নবী তো জামা খুলে যায় না, আমার নবী তো পাগড়ি মোবারক খুলে যায় না, আমার নবী তো এইগুলা সাথে নিয়ে যায়। আমার নবী নূর, আমার নবী যাচ্ছেন, জিবরিল নূর, জিবরিল বলে পারবো না, জিবরিল ফেরেশতার লিডার, তারপরেও বলে পারবো না, জিবরিল হচ্ছে নূরের তৈরি, তারপরেও বলে আমি পারবো না। সমস্ত ফেরেশতাদের সাথে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে পাওয়ারফুল, তারপরেও বলে পারবো না। আর আমার নবী শুধু নিজে যাচ্ছেন তাই না, আমার নবীর সাথে দুনিয়ার কাপড়ের তৈরি, আমার নবীর মাথায় পাগড়ি মুবারক, আমার নবীর দেহের মধ্যে জামা মুবারক। আমার নবী শুধু মেরাজ করে তাই না, আমার নবীর সাথে আমার নবীর জামা মুবারক, আমার নবীর পাগড়ি মুবারক আল্লাহ তাআলার মেরাজ করে। আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা কি বুঝলেন? আমার নবী শুধু নূর, এখানেই শেষ নয়, আমার নবীর সাথে যা লাগে তা আর দুনিয়ার কোনো সাধারণ জিনিস থাকে না, তা নূরুন আলা নূরের মধ্যে পরিণত হয়ে যায়। আমার ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ, আস্তে আস্তে প্রেমের আলোচনায় ঢুকতেছি। ওই নবী মেরাজ করলেন, ওই নবী মেরাজে গেলেন কাদের জন্য? কাদের জন্য? উম্মতের জন্য। কাদের জন্য? নিজের জন্য মেরাজে যান নাই। মুসা নবী বলেন রব্বি আরিনি, রব্বি আরিনি। আল্লাহ বলেন লাং তারানি, লাং তারানি। আল্লাহ বলেন ও মুসা তুমি আমার দেখতে পারবা না। আর আমার নবী দুনিয়ায় আয়া সেজদায় পড়ে যান, সেজদায় পড়ে রব্বি আরিনি বলে না, আল্লাহ তোমার দেখতে চাই বলে না, সেজদায় পড়ে বলে উম্মতি উম্মতি উম্মতি। আমার নবী বলে উম্মতি উম্মতি উম্মতি। আমার আল্লাহ বলেন ও বন্ধু, উম্মতের জন্য এত দেওয়ানা হইছো, দুনিয়ার জমিনের মধ্যে অনেক কষ্ট সহ্য করেছো, ও আমার হাবিব আসো আসো, এবার সময় হয়েছে আমি আল্লাহ নিজে মেজবান হইয়া তুমি বন্ধুকে দাওয়াত করলাম। ও আমার বন্ধু, আমার বাড়ি আইয়া তুমি একটু বেড়ায়া যাও, আর তোমার কদম মুবারকের জুতা মুবারকের ধুলা দিয়া আমি আল্লাহর আরশকে তুমি ধন্য বানায়া যাও। আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ, আমার নবী মেরাজ করলেন, আল্লাহ পাকের সাথে মেরাজ করলেন। আমার নবীর দুইটা চক্ষু মুবারক দ্বারা আল্লাহকে দেখলেন, আল্লাহর দিদার করলেন, দুনিয়ার জমিনের মধ্যে ফিরে আসলেন। মেরাজের ঘটনা অনেক শুনছেন, আমি ওই দিকে যাচ্ছি না, যে বিষয়টা বুঝানোর জন্য সাজায়া আনতেছি, গভীর মনোযোগ শুনবেন। আমার নবী রিসালাতের দায়িত্ব পালনের জন্য পৃথিবীতে এসেছেন, উম্মতের হেদায়েতের জন্য, ঠিক কি না? রিসালাতের দরজা বন্ধ, নবুয়তের দরজা বন্ধ। এখন কি কেউ কোন নবী আসতে পারবে কি পারবে না? কোন নবী কি পৃথিবীতে আর আছে? নাই। এখন যদি কেউ নবী দাবি করে তাকে হত্যা করে ফেলতে হবে, কতল করা ওয়াজিব, ঠিক কিনা বলেন? এখন কোন ভণ্ড নবী যদি কেউ নবুয়তের দাবিদার হয় তাকে নবী মানা যাবে? রিসালাতের দরজা বন্ধ, বেলায়েতের দরজা আছে না নাই? বেলায়েতের বলিগণ আছে না নাই? আমি আগেই বলেছিলাম বেলায়েতেরও কিছু আলোচনা করব। আমার ভাইরা বন্ধুরা, আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন, সপ্তম আকাশে মুসা নবী কই, আমি শুনলাম আপনি নাকি হাদিস বর্ণনা করেছেন, আপনার উম্মতেরা নাকি বনি ইসরাইলের নবীর চাইতেও বেশি সম্মানিত। আল্লাহু আকবার বলেন। মুসা নবী কয় আমি শুনলাম আপনার উম্মতেরা নাকি বনি ইসরাইলের নবীর চাইতেও সম্মানিত। আমাদের চাইতে কেমনে সম্মানিত হয় বুঝতে চাই। আমার নবী বলেন মুসা তুমি বুঝবা? জি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিলেন গাজ্জালি। আল্লাহু আকবার বলেন না? গাজ্জালি, ও গাজ্জালি তুমি কোথায়? রূহ জগতে কোথায়? ইমাম গাজ্জালি নাম শুনছেন? ইমাম গাজ্জালি দুনিয়াতে আসে নাই। আমার নবী ডাক দিলেন গাজ্জালি, ও গাজ্জালি তুমি কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। বলে মুসা নবীর সাথে একটু কথা বলো। সুবহানাল্লাহ। সালাম কালাম হলো। মুসা নবী বললেন তোমার নাম কি?
বলে আমার নাম গাজ্জালি, বাবার নাম এই, দাদার নাম সেই, তার বাবার নাম এই, তার বাবার নাম এই, তার বাবার নাম এই, তার বাবার নাম এই, 14 গোষ্ঠীর নাম বলতেছে। আল্লাহু আকবার বলেন না। কোথায় কোথায় কোথায়? রূহ জগতে। কোথায়? দুনিয়াতে না। মুসা নবী তো রাগী নবী ছিলেন। এক কিপ্তিকে এক চর মেরে হত্যা করে ফেলছিলেন, মেরে ফেলছেন জায়গাতে। মুসা নবী কেমন পাওয়ারওয়ালা, আজরাইলকে এক থাপ্পড় দিয়া একটা চোখ বের করে ফেলে দিছিলেন। আল্লাহু আকবার বলেন না। কেমন পাওয়ার। ধমক দিয়ে বললেন শাট আপ। জিজ্ঞাসা করলাম তোমার নাম, বলতেছো বাবার নাম, তার বাবার নাম, তার বাবার নাম, 14 গোষ্ঠীর নাম বলতেছো, কারণ কি? ইমাম গাজ্জালি বলে আমাকে সেটা বললেন, আপনি ডবল সেটা। আল্লাহু আকবার বলেন না। আমাকে নাম জিজ্ঞাসা করলেন, আমি বাবার পরিচয় দিচ্ছি, দাদার পরিচয় দিচ্ছি, আপনার রাগ উঠে গেল, রাগ করতেছেন? আপনাকে যখন আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন, হ্যাঁ মুসা তোমার হাতের মধ্যে কি, আপনি তো বললেই পারতেন এটা লাঠি, আপনি বললেন এটা লাঠি, এটা দিয়ে আমি এই করি সেই করি, এই কাজ করি সেই কাজ করি, মাটিতে ছাড়লে লাঠি, মাটিতে ছাড়লে হয় সাপ, ধরলে লাঠি, এটা দিয়ে গাছের পাতা পাড়ি, এই করি সেই করি। এত কিছু বলার দরকার ছিল কি? আল্লাহু আকবার বলেন না। ইমাম গাজ্জালি দুনিয়াতে না, রূহ জগতে। মুসা নবী কয় ইয়া রাসূলুল্লাহ মাফ চাই, দোয়া চাই, আপনার উম্মত এত স্মার্ট, রূহ জগতের মধ্যে এই কথাগুলো জানলো কিভাবে? আমার নবী বললেন মুসা এখনো কি বুঝতে পারো নাই আমার উম্মত কেন বনী ইসরাইলের নবীর চাইতেও বেশি সম্মানিত? আল্লাহু আকবার বলেন। আমার নবী গাজ্জালির পিঠের মধ্যে, পিঠ মোবারকের মধ্যে ইমাম গাজ্জালির হাত দিয়ে সাব্বাস দিয়েছিলেন। আমরা বলি না সাব্বাস বেটা সাব্বাস, বলি না এরকম? ইমাম গাজ্জালি যেদিন পৃথিবীর জমিনে আগমন করেন, তিনার মা জননী দেখেন, তিনি বলেন আমি দেখতেছি আমার কলিজার টুকরা সন্তান, আমার সন্তান গাজ্জালির পিঠ মুবারকের মধ্যে একটা নূরানি হাত মুবারকের 5 আঙ্গুলের একটা স্পষ্ট ছবি দেখা যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ। ভেলায়েতের মামলা শুরু হয়ে গেল। মেরাজের মধ্যে গিয়া মুসা নবী বেলায়েতের প্রমাণ পায়া গেলেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ। রজব মাসের 6 তারিখ 633 হিজরির মধ্যে চিশতিয়া তরিকার মহান ইমাম, আমার নবীর বংশের উজ্জ্বল নক্ষত্র হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি হাসান সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। ওনার মাস এটা। আজকে 3 তারিখের রাত, আর 2 দিন পরেই ওনার উরুস মুবারক। পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা 90,000 কালাম হয়েছে মেরাজের মধ্যে। তন্মধ্যে সবগুলা কালাম প্রকাশিত নয়। 30,000 গোপনীয় অ্যাডভান্স কিছু কালাম আছে। ওই কালামগুলা আল্লাহ নবী জানেন, আল্লাহ নবীর মাধ্যমে কিছু ওলি আল্লাহ গণ জানেন। পড়েন সুবহানাল্লাহ। খাজা মুঈনুদ্দিন চিশতি হাসান সানজারি আমার নবীর দরবারের মধ্যে হাজিরা দিলেন, মুরাকাবার মধ্যে বসলেন। আমার নবী বললেন হাসান তোমার উপাধি মুঈনুদ্দিন, তুমি আমার দিনের সাহায্যকারী। যাও যাও হিন্দুস্তানের মধ্যে চলে যাও, আজমের নামক স্থানের মধ্যে চলে যাও, ওই জায়গার মধ্যে ইসলামের খেদমত করো, প্রচার করো। খাজা আজমের মেরাজের মালিক নবী, শবে আসরাকে দুলহা নবী, দু জাহানের দুলহা নবী, জান্নাত জাহান্নামের মালিক নবী, উম্মতের মালিকানা যেই নবীর হাতে, জান্নাত জাহান্নামের চাবির মালিকানা যেই নবীর হাতে, ওই নবীর অর্ডার পেয়ে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরের মধ্যে চলে আসলেন। ইসলাম প্রচার করতে লাগলেন। প্রচার করতে করতে ওনার সুন্দর ব্যবহার দেখে দেখে লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করতে লাগলো। ওই এলাকার জালিম বাদশা পৃথ্বীরাজ তার সহ্য হলো না। সে কি করলো? খাজা আজমেরকে শায়েস্তা করার জন্য, ওনার বিরুদ্ধাচরণ করার জন্য একটা পরিকল্পনা করলো। তার রাজ্যের মধ্যে বড় একজন জাদুকর ছিল, ডাক দিয়ে নিয়ে আসলো।
ওই জাদুকরকে যখন আনা হলো, যোগী পালকে যখন আনা হলো, তাকে বলা হলো তুমি আমার রাজ্যের সবচেয়ে বড় জাদুঘর। এক দরবেশ এসে দলে দলে ইসলাম মানুষ কবুল করতেছে, তার হাতের মধ্যে হাত রেখে যাও যাও কিছু একটা করে দেখাও। যোগীপাল বলল তাই নাকি? তার শিষ্যদেরকে ছাত্রদেরকে ডাক দিল। ডাক দেওয়ার পর যোগীপাল বলল যাও যাও তোমরা মুঈনুদ্দিনকে গ্রেফতার করে নিয়ে আসো, তাকে একটু ভেলকিবাজি দেখাও। সমস্ত জাদুকরেরা খাজা মুঈনুদ্দিন চিশতির নিকট চলে গেলেন। গভীর মনোযোগ। বান মারে, আগুনের গুল্লা সারে, পাথরের বৃষ্টি বর্ষণ করে। ভেলকিবাজি, আবার অরিজিনাল বৃষ্টি না তো, এগুলা ভেলকিবাজি। জিনের মাধ্যমে, কুফরি কালামের মাধ্যমে এগুলা করতেছে। মুসলমানরা ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। খাজা আজমের লাঠি নিয়ে একটা গোল দাগ দিলেন। সমস্ত সবাইকে বললেন এই গোলদাগের ভিতরে ঢুকে পড়ো। সুবহানাল্লাহ বলেন না? সবাই গোলদাগের ভিতরে ঢুকলেন। আমার খাজা আজমের বললেন সাবধান সাবধান, আমার অর্ডার ছাড়া কেউ এই গোলদাগের বাইরে বের হবেন না। খাজা মুঈনুদ্দিন চিশতি এখানে বসে রইলেন। পাথরের বৃষ্টি বর্ষণ করতে লাগলো, সাপ ছাড়তে লাগলো, আগুনের গোল্লা ছাড়তে লাগলো। আল্লাহর কি কুদরত! যখন ওইগুলা ওই দাগের নিকট আসে, চিহ্নর মধ্যে আসে, সাথে সাথে ওইগুলা ধ্বংস হয়ে যায়, মিলিয়ে যায়, পানি হয়ে যায়। খাজা আজমের একটা পশমের ক্ষতিও করতে পারে না। খাজা আজমের কি করলেন? বসে রইলেন, কোনো কথা বললেন না। মুরিদরা বলতেছে হুজুর কি করব বলে চুপ করে বসে থাকো, অর্ডার ছাড়া বাহিরে যেও না, দেখি কি হয়। পিতৃরাজ রাগ করে ফেললো, বললে হে যোগীপাল, তোমার জাদু কোনো কাজ করতেছে না, একটা বড় রকমের খেলা দেখাও। যোগীপাল যখন তার শিষ্যদেরকে দিয়ে শিষ্যদের মাধ্যমে বড় বড় জাদু দেখাতে লাগলো, কোনো কাজ হলো না। পরিশেষে রাগান্বিত হয়ে তার হাতের মধ্যে, তার কাছে ছিল একটা হরিণের চামড়া। হরিণের চামড়াটা বাতাসের মধ্যে ঢিল মেরে দিল, লাফ দিয়ে হরিণের চামড়ার মধ্যে বসে গেল, আকাশের মধ্যে উঠতে শুরু করে দিল। যখন আকাশের মধ্যে উঠতে শুরু করে দিল, খাজা মুঈনুদ্দিন চিশতির মুরিদেরা, ওনার হাতে কলমা পড়ে যারা মুসলমান হয়েছে, তিনারা ভয় পেয়ে গেলেন। না জানি আবার উপরে গিয়ে আকাশ থেকে কোন গজব নিয়ে আসে। পরে না নাউজুবিল্লাহ। খাজা আজমের বললেন আমার মুরিদেরা রে, অনবীর গোলামেরা রে, ভয়ের কারণ নাই, ভয় পাইও না। আমি খাজা আজমের, আমি নবীর বংশের নক্ষত্র, আমি আওলাদের রাসূল। আমার ক্ষমতা দেখার এখনো বাকি আছে তোমাদের। দাঁড়াও দাঁড়াও, দেখো আমি কি কেরামতি তোমাদেরকে দেখাই, কি খেলা দেখাই। যখন ওই যোগীপাল হরিণের চামড়ার মধ্যে লাফ দিয়া উঠে শূন্যের মধ্যে উঠতে শুরু করতে লাগলো, আল্লাহর বলি খাজা মুঈনুদ্দিন চিশতি তিনার দুইটা খরমকে নির্দেশ দিলেন, এ আমার খরম দয়, যাও যাও তোমাদের খেলা শুরু করে দাও। তিনি নিজে কিছু করেন নাই, যে দুইটা খরম, কাঠের খরম পায়ের মধ্যে দিতেন, খরম দুইটাকে যখন ইশারা করলেন, আল্লাহর বলি খাজা মুঈনুদ্দিন চিশতির ইশারা পাইয়া ওই খরম দুইটা আকাশের মধ্যে উঠে যায়। ওই যোগীপালকে মাথার মধ্যে, শরীরের মধ্যে আঘাত করতে করতে মাটির মধ্যে নামায়া দেয়। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওই যোগীপাল কি করলো? খাজা মুঈনুদ্দিন চিশতির কদম মুবারকের মধ্যে চলে আসলো আর বলতে লাগলো, হুজুর, ও আমার হুজুর, বেয়াদবি হয়ে গিয়েছে, ভুল হয়ে গিয়েছে, ক্ষমা ভিক্ষা চাই, মাফ চাই, জীবনের সমস্ত কুফরি থেকে তাওবা করলাম, আপনার কদমের মধ্যে হাত দিলাম, আমাকে পরায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ খাজা আজমের বুলানা, এ খাজা আজমের বুলানা, अजमेर बुला कर तेरी दीद कराना, है खाजा हमको अजमेर बुलाना, अजमेर बुला कर तेरी दीद कराना। पढ़ना सुभान अल्लाह। ए खाजा আমাদেরকে আজমের শরীফ বুলায় নেন, ডেকে নেন। হে আমার খাজা মুঈনুদ্দিন চিশতি,
একটু দয়া করুন, একটি করম করুন। শাহ গাজী রাহমাতুল্লাহি আলাইহি মাহফিলের মধ্যে কত আশিক রাসূল বসা রয়েছে। একবার বাদশাহ আলমগীর আওরঙ্গজেব নাম শুনছেননি? বাদশাহ আলমগীরের নাম শুনেন নাই? শুনেন নাই? উনি গেছেন খাজা আজমেরের দরবারে জিয়ারত করতে। গিয়া দেখেন এক ফকির, এক গরিব লোক, চোখ তার অন্ধ, কাঁদতেছে। এ খাজা মুঝে মেরে আঁখ দে দে, পড়েন না সুবহানাল্লাহ। এ আমার খাজা, আমাকে আমার চোখ দিয়ে দেন। কি দিয়ে দেন? গভীর মনোযোগ। চাইতেছে কার কাছে? খাজার কাছে। এ আমার খাজা, আমাকে আমার চোখ দিয়ে দেন। বাদশাহ আলমগীর বলল, বাবা তুমি কত বছর থেকে খাজার দরবারে চক্ষুর জন্য প্রার্থনা করতেছো? বলতে লাগলো, হুজুর অনেক বছর হয়ে গেল প্রার্থনা করতেছি, কোনো তো ফল পাই না। বলে ঠিক আছে, আমি জিয়ারত করতে এসেছি, একটু সময় পরে জিয়ারত করে চলে যাব। সেনাপতি এখানে দাঁড়িয়ে থাকো, যদি তার চোখ ভালো না হয় তাকে হত্যা করে ফেলবে। পরে আল্লাহু আকবার। যখন বাদশাহ আলমগীর এই এলান করে দিলেন, আগে কি বলেছিল? এ আমার খাজা, আমাকে আমার চক্ষু দান করে দেন, চক্ষুটা ভালো করে দেন। এখন বলতে লাগলো, খাজা এসেছিলাম চক্ষু চাইতে, এখন তো জানের উপর তরবারি, এখন তো জানের উপর খতরা চলে আসছে। মন প্রাণ দিয়ে চাইতে লাগলো। যখন বাদশাহ আলমগীর জিয়ারত করার পর মাজার শরীফ থেকে বের হয়ে ওই ফকিরের সামনে দিয়ে চলে যাচ্ছিলেন, ওই ফকির চোখে পানি ছেড়ে ছেড়ে বলে, এই বাদশাহ আলমগীর জেনে নেন, শুনে নেন, এতদিন চাইলাম চক্ষু পাইলাম না, আজকে যখন খাজার দরবারে মন প্রাণ উজাড় করে চক্ষু চাইলাম, আমার চোখের দিকে তাকায় দেখেন, আমার দুইটা চক্ষু আমার খাজার ওসিলায় আমার আল্লাহ ভালো করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। বাদশাহ আলমগীর ডাক দিয়া বলে, এ ফকির, এ খাজার দরবারের পাগল, তুমি জেনে নাও, শুনে নাও, বছরের পর বছর তুমি খাজার দরবারে তোমার চক্ষু ভালো হওয়ার জন্য ফরিয়াদ করেছো, কিন্তু তুমি কোনোদিন মনোযোগ দিয়ে চাও নাই, মনটা লাগাইয়া চাও নাই। কিন্তু আমি যখন তোমাকে হত্যা করার নির্দেশ দিলাম, আদেশ করলাম, তখন তোমার জানের উপর খতরা চলে আসছে। যখন জানের উপর খতরা চলে আসছে, তখন যখন চক্ষু বন্ধ করিয়া খাজার মুবারক মাজারের দিকে তোমার দিলটা লাগায়া যখন মন দিয়া তুমি চক্ষু চাইলা, আর দেরি হলো না, আমার খাজার ওসিলায় আমার আল্লাহ মুহূর্তের মধ্যেই তোমার চক্ষুকে ভালো করে দিছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, আপনাদের কাছে জানতে চাই, ওলি আল্লাহর ক্ষমতা বলে দিতে পারে কি পারে না? দুই হাত তুলে বলেন, পারে কি পারে না? আমার ভাইয়েরা, বন্ধুরা, শুধু আমার নবী মেরাজে যাবেন চমৎকার তাই নয়, আমার নবী মেরাজে যান, এটা আমার নবীর চমৎকার। আর আমার নবীর গোলাম ওলি আল্লাহরা কারামতি দেখান, এটাও আমার নবীর অনেকগুলা চমৎকারের মধ্যে একটা চমৎকার। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? ওলি আল্লাহগণ বেলায়েতের পাওয়ার দেখান। আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনার শানকে আমি বাড়াইয়া দিছি, আপনার শানকে সমুন্নত করেছি। নবীর শানকে বাড়ানোর দুইটা কোয়ালিটি, দুইটা মাধ্যম। একটা হচ্ছে সরাসরি আমার নবীর শান বাড়াবেন, আর একটা পদ্ধতি হচ্ছে নবীর গোলামের মাধ্যমে আমার নবীর শান বাড়াবেন। নবীর গোলামেরা কারামতি দেখাবে, নবীর গোলামেরা সৃষ্টির সেবা করবে, ওলি আল্লাহগণ অলৌকিক কর্মকাণ্ড দেখাবেন, আর আমরা বুঝে যাব নবীর গোলামের যদি এই পাওয়ার হয়, না জানি মালিক উম্মতের মালিক যিনি নবী, তিনার কত বড় পাওয়ার। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, বন্ধুরা, গভীর মনোযোগ। খাজা আজমের হায় হায় কি করলেন? যখন ওই যোগী পাল মুসলমান হয়ে গেল, কলমা পড়ে গেল, খাজা বাবা তার নাম রাখলেন আব্দুল্লাহ। কি রাখলেন? আব্দুল্লাহ। শেষ পর্যন্ত আমার খাজার ফয়েজ বরকতে ওই আব্দুল্লাহ অনেক বড় ওলিতে পরিণত হয়ে গেল, বেলায়েতের অধিকারী হয়ে গেল, আর তার নাম প্রসিদ্ধ হয়ে গেল আব্দুল্লাহ বায়াবানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। বলেন সুবহানাল্লাহ। এখন তার নামের শেষে কি বলতে হয়? রাহমাতুল্লাহি। আমার ভাইরা, বন্ধুরা, গভীর মনোযোগ। আমার খাজা আজমের এই মাসের মধ্যে
দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। তিনি আমার নবীর এত পাগল ছিলেন, আমার আল্লাহর প্রেমে এত দেওয়ানা ছিলেন, যেদিন তিনি ইন্তেকাল করেন, ইন্তেকালের পর আমার খাজার কপাল মোবারকের মধ্যে লেখা উঠেছে হাবিবুল্লাহি মাতা ফি হুব্বিল্লাহ। পড়েন না সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি আল্লাহর হাবিব, আল্লাহর ভালোবাসায় আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ। খাজা আজমেরের একটা কথা বলে একটা জিনিস বুঝাবো, প্রমাণ দিব। একবার খাজা আজমেরের খাদেম, কিছু খাদেম গেল আনার সাগরে গোসল করতে। পিতৃরাজের গুন্ডা বাহিনীরা বলল, মুসলমানরা পুকুরের পানি, নদীর পানি, সাগরের পানি নাপাক করে দিবে, যাও যাও চলে যাও, বিদায় করে দিল। খাজা আজমেরের কানের মধ্যে খবর পৌঁছলো, খাদিমকে পাঠালেন, খাদিম যাও এই গ্লাসটা নিয়ে আনার সাগর থেকে এক গ্লাস বা এক মগ বা এক লোটা পানি নিয়ে আসো। যখন এক লোটা পানি নিয়ে আসা হলো, দেখা গেল আনার সাগরের মধ্যে এক ফুটা পানি বাকি থাকে নাই। আমার খাজার কত বড় কেরামতি, আনার সাগরের সমস্ত পানি আমার খাজার লোটার মধ্যে চলে আসলো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। হযরত মাওলানা নূর হুসাইন সিদ্দিক সাহেব জিন্দাবাদ। আমার ভাইরা বন্ধুরা, যখন লোটার মধ্যে চলে আসলো, গাছের মধ্যে পানি নাই, ডাবের মধ্যে পানি নাই। পিতৃরাজ বলে, হুজুর মাফ চাই, দোয়া চাই। মাফও চাই, দোয়া চাই, বেয়াদবি করছি, মাফ করে দেন। যাও লোটার পানি ছেড়ে দিয়ে আসো। এক লোটা পানি ছেড়ে দিয়ে আসছেন, আনার সাগর কানায় কানায় পরিপূর্ণ। আল্লাহু আকবার বলেন। আপনাদের কাছে জানতে চাই, যেই ইমাম হুসাইনের আহলে বায়তের বংশধর হচ্ছেন খাজা আজমের, তিনি যদি আনার সাগরের পানি লুটার মধ্যে নিয়ে আসতে পারেন, অনেকেই বলে ইমাম হুসাইন পানি পানি করে শাহাদাত বরণ করেছেন। আমি আপনাদেরকে বলতে চাই, তিনি তো নবীর কলিজার টুকরা, তিনাকে তো আমার নবী চুমু দিয়েছেন, তিনাকে তো আমার নবী গর্দানের মধ্যে, কাঁধের মধ্যে তিনাকে চড়িয়েছেন। তিনি যদি চাইতেন, শুধু অর্ডার করতেন, এই ফুরাত নদীর পানি চলে আসো আমার তাঁবুর মধ্যে, আপনাদের ঈমান কি বলে? ওই পানি কি চলে আসতে দেরি করতো? ওই পানি, জুড়ে বলেন, পানি কি চলে আসতে দেরি করতো? অনেকেই বলে ইমাম হুসাইন পানি পানি বলে পানি পান নাই। আমি বলবো না, খাজা আজমের যদি উনার পাত্রের মধ্যে আনার সাগরের সমস্ত পানি এই পাত্রের মধ্যে নিয়ে আসতে পারেন, উনার থেকে কোটি কোটি গুণ বেশি ক্ষমতা সম্পন্ন বেলায়েতের সম্রাট, জান্নাতি যুবকদের সরদার হচ্ছেন ইমাম হুসাইন। তিনি শুধু অর্ডার করতে যদি একবার বলতেন, এই ফুরাত নদীর পানি আমার তাঁবুর মধ্যে চলে আসো, খোদা কি কসম, সমস্ত ফুরাত নদীর পানি মুহূর্ত দেরি করতো না। ইমাম হুসাইনের অর্ডার শোনা মাত্র উনার ভাঙ্গা তাঁবুর মধ্যে চলে যাইতো। দুই হাত তুলে বলেন, কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা ওই ওলি আল্লাহকে মানি, আমরা ওই খাজা আজমেরকে মানি, যেই খাজা আজমেরের অর্ডারে, যেই খাজা আজমেরের একটা কথার কারণে, একটা হুকুমে আনার সাগরের হাজার হাজার লিটার পানি, ঘন লিটার পানি, লক্ষ লক্ষ লিটার পানি পাত্রের মধ্যে চলে আসে। আমরা তো ওই ওলি আল্লাহকে মানি, কথা বলেন ঠিক কিনা? আমরা তো ওই ইমাম হুসাইনকে মানি, যে ইমাম হুসাইন যদি শুধুমাত্র একবার বলতেন, ফুরাত নদীর পানি, এই ফুরাত নদীর পানি আমার নানার কারণে তুমি পানি সৃষ্টি হয়েছো, তুমি পানি ফুরাত নদীর মধ্যে থাকতে পারো না, আমার নিকট চলে আসো। আমার বিশ্বাস, আমার ঈমান বলে ফুরাত নদীর পানি এক সেকেন্ড দেরি করতো না, ইমাম হুসাইনের ঘরের মধ্যে চলে যাইতো। দুই হাত তুলে বলে ঠিক কিনা? আমরা তো ওই ইমাম হুসাইনকে মানি। সুতরাং ইমাম হুসাইনকে যারা মানে তাদের পাওয়ার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আহা, আমরা ওই ইমাম হুসাইনকে মানি, ওই খাজা আজমেরকে মানি, ওই গাউসে সামদানিকে মানি, যে গাউসে পাকের, আহা, আমার নবীর পাসিনা মুবারক, নবীর প্রস্রাব মুবারকের কিচ্ছা কাহিনী আমরা বলি না?
হাদিস শরীফ শুনেন নাই? আমি বলবো নবী তো নবী, নবী তো নবী, নবীর আওলাদ, নবীর আওলাদ বড় পীর গাউসে সামদানির প্রস্রাব মুবারক দেখে 400 ইহুদি, একজন নয়, দুইজন নয়, 400 ইহুদি ইসলাম গ্রহণ করেছে। আল্লাহু আকবার কে বলবেন না? গাউসে পাকের প্রস্রাব মুবারক দেখে 400 ইহুদি মুসলমান। পড়েন না সুবহানাল্লাহ। আজকে ওলি আল্লাহ শানের মাহফিল। শাহ গাজী, ওনার মাজারটা কোথায়? এখানে মনে মুকাম, হ্যাঁ আচ্ছা এখানে আসুন। মাশাআল্লাহ, যাই হোক আসন হোক আর মুকাম হোক, আমরা মাজারপন্থী, আমরা সিন্নি খাই। কথা বলে ঠিক কিনা? কিরে সিন্নি খাওয়া হালাল না হারাম? লজ্জা করে একটু জুড়ে বলেন, হালাল না হারাম? কারা কারা হালাল মনে করেন দুইটা হাত তুলে একটা নাড়া দেন তো। আল্লাহু আকবার। আমার ভাইরা মনে করবেন না হাত তুলতেছি, ব্যায়ামও হচ্ছে, মদিনা ওয়ালাও দেখতেছেন। পড়েন না সুবহানাল্লাহ। আমার মদিনা নবী দেখতে পারেন কি পারেন না? এই দেখতে পারেন কি পারেন না? ক্ষমতা দিবেন কি? আমি বলতেছি না, আল্লাহ বলতেছেন। আল্লাহ বলে কোরআনের দিকে তাকা। আল্লাহ বলে এই কানার ঘরের কানা, কোরআনের দিকে তাকা। কোন দিকে? 11 পারার 2য় পৃষ্ঠার লাস্টের দিকে আমার আল্লাহ বলেন ওয়াকুল আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ও আমার বন্ধু আপনি জানায়া দেন, এ আমার মুমিন উম্মতেরা, তোমরা যা কিছু করো না কেন, যত কর্মকাণ্ড করো না কেন, যত সান্দামিগিরি করো না কেন, তোমাদের কাজকর্ম আমি আল্লাহ দেখি, আমার হাবিব দেখে। আমার হাবিব দেখে এখানেই শেষ নয়, আমার হাবিবের উম্মতের মধ্যে যারা ওলি আল্লাহ তারাও তোমাদের কর্মকাণ্ড ঘরের মধ্যে বসে বসে দেখতে পারে। দিয়েছি আমি আল্লাহ, তোমাদের এত জ্বলে কেন? ঠিক কিনা বলে? আমার ভাইরা বন্ধুরা, আমার নবী দেখতে পায়। একটি ঘটনা বলি, বড় মজার কথা। নবীর একটি গোলামের দল, নবীর একটি আশিকের দল ইসলামের প্রচার করার জন্য একটা দেশের মধ্যে, জায়গার মধ্যে রওনা হয়ে গেল। পথিমধ্যে জঙ্গল, রাত চলে আসলো। নবীর কাফেলা, নবীর ওই মাদানী কাফেলা প্রেমিকের দলটি ভয় পেয়ে গেল। জঙ্গলার মধ্যে কোথায় যাব, কি করব, কিভাবে খাবো, কোথায় থাকবো, কি হবে? চারিদিকে হিংস্র জীব জন্তুর আওয়াজ, হুঙ্কার শোনা যাচ্ছে। ভয় পেয়ে গেল। নবীর গোলামেরা ভাবলো যেখানে কোনো আশা দেখা যায় না সেখানে নবীর নাম জপন করাই শ্রেয়। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকতে লাগলেন। আল্লাহু আকবার বলেন। আমরা বিপদে পড়লে আমার নবীকে ডাকতে চাই কি চাই না? এই কথা বলো, চাই কি চাই না? ঘুমে ধরছে, মেরি লাগাই দিব। ঘুমে ধরছে? আচ্ছা, এই ঘুমে ধরছে নি? কেটার ঘুমে ধরছে? কি সাজু ঘুমে ধরছে? আমার সাজু আর আমার সাহিদ ভাই এরা অনেক কষ্ট করছে। শুনলাম সাজুর আব্বা বারবার আমাকে বলছে তার বাবা নাকি 12 রবিউল আউয়ালে মারা গেছে। আর আমার সাহিদ ভাইয়ের আব্বা মনে হয় প্রায় কয়দিন হয়েছে, 4 বছর হয়েছে না? অনেকের আছে এখানে বাবা নাই মা নাই, আছে না? কার বাবা নাই মা নাই হাত তোলেন তো একটু দেখি। আমি তোমার বাবা মা নাই বলো নাই তো কোনোদিন। আমার আফসোস, যাদের মা নাই, যাদের বাবা নাই, সে বুঝে মা আর বাবা হারানোর কি ব্যথা। এখানে যুবক যারা আছো, তোমাদের পায়ে হাত দিয়ে বলি রে যুবক, জীবন থাকতে মা আর বাবার কদর করতে শিখো। মা আর বাবা যদি চলে যায়, কোটি টাকা দিও মা বাবারে ফিরায় আনতে পারবা না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ। কত মানুষের বাবা চলে যায়, কত মানুষের মা চলে যায়। বাবা হচ্ছে একটা বট বৃক্ষ, মা হচ্ছে তোমার মাথার উপর রহমতের ছায়া। ঠিক কিনা বলেন? অনেকে আছে 25 বছর 30 বছর মাও ভালো, বাবাও ভালো, যেই মাত্র বিয়া করে 1 মাস 2 মাস পর থেকে মা আর বাবাকে ভালো লাগে না। আমার অনেক মুসল্লি আছে, জিগাইলাম ভাই মা আর বাবার কি দোষ? ও হুজুর, এই বুড়াটাই বেশি কথা বলে, বুড়িয়ে বেশি কথা কয়। কেউ ভালো মানুষ হয়ে গেছেন, আছে না এরকম?
কি আছে না? কথা বলো না কেন, আছে না নাই? কি রে 25 বছর তোর মা ভালো ছিল, 30 বছর তোর মা ভালো ছিল, ও বাবা তো তখন টাকা দিতে পারছে না, এখন বিবি ঘরে আনছো 6 মাস 1 বছর, এখন বাবাও ভালো না মাও ভালো না, এখন বুড়াটায় চিল্লায়, এখন বুড়িয়ে বেশি কথা বলে না, কি এরকম আছে না নাই? আমার ভাইরা বন্ধুরা, জীবন থাকতে মা বাবার কদর করতে হবে, কারণ মা বাবা যদি একবার দুনিয়ার জমিন থেকে চলে যায়, পৃথিবীর সমস্ত ধন সম্পদ দিয়ে মা বাবার ভালোবাসা কেনা যায় না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ। মাদানী কাফেলা যখন জঙ্গলার মধ্যে চলে গেল, অন্তরের মধ্যে ভয় চলে আসলো, বলতে লাগলো হায় হায় কি হবে আমাদের উপায়? সবাই মিলেমিশে আমার নবীকে স্মরণ করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল, আমার মুতের নিদান কালে থাকিও নবী গো আমার শিয়রে, আমার মুতের নিদান কালে থাকিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে, দেখিব আপনাকে নয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে যখন রাখবে মুরে, অন্ধকার কবরে রাখিবে মুরে, দিয়েন গো নবীজি পর্দা সরাইয়া, দেখিব আপনাকে নয়ন ভরিয়া, কদম চুমিব তৃষ্ণা মিটাইয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। বিপদে পড়লে নবীরে ডাকলে নবী সাহায্য করতে পারে কি পারে না? আমার নবী যখন উম্মতদেরকে সাহায্য করেন কিভাবে করেন? কয়েকদিন আগেও একটা প্রোগ্রামে এই ঘটনাটা বলছিলেন। যুবক গভীর মনোযোগ, হেলায় হেলায় সময় কাটাইও না। যখন তোমার জীবনের সূর্য ডুবে যাবে, কোটি টাকা ব্যয় করলেও তোমার জীবনের সূর্য আর কোনোদিন উদিত হবে না। কারণ সূর্য প্রতিদিন পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়। আজকে সূর্য ডুবে গিয়েছে, আগামীকাল উঠবে আশা আছে, কিন্তু আগামীকাল ঘুম থেকে তুমি উঠবে কিনা কোনো আশা? আমার এই জীবনের খেলা, এই জীবনের মেলা মাগরিবেতে ডুবে যাবে রে, ঠিক কিনা বলো? আমার এই জীবনের খেলা, এই জীবনের মেলা মাগরিবেতে ডুবে যাবে রে। কবর যেদিন ডাকিবে আমায়, কবর যেদিন ডাকিবে আমায়, সকাল সন্ধ্যা বেলা মাগরিবেতে ডুবে যাবে রে, ঠিক না বলো? আমার এই জীবনের খেলা, এই জীবনের মেলা মাগরিবেতে ডুবে যাবে রে। আমার এই জীবনের খেলা, এই জীবনের মাগরিবেতে ডুবে যাবে রে। কথা বলো ঠিক কিনা? কত যুবকের জানাজা পড়েছি, কত যুবকের দাফন করেছি। হায় হায়, কত আশা ভরসা ছিল, কিন্তু অনেকে বিয়ে করে নাই। বিয়ের কথা শুনলে হাসি আসে না? বিয়ে তো মজা হই নাকি তা? হ্যাঁ, সাবধান ভাই রে ভাই। আজকে আমাদের দিকে দেখা যায় বিয়ের মধ্যে যে অবস্থা, গায়ে হলুদের নামে, তারপর গায়ে মরিচি লাগাই দেওয়ার দরকার আছে, তারপর কি অশ্লীল নৃত্য, নাচানাচি, গান বাজনা, এগুলা কেন হয়? বাজার থেকে মাইক বক্স ভাড়া করে আনো, একজন ইসলামী সঙ্গীত শিল্পীকে দাওয়াত দাও,
টাকা থাকলে একজন সাধারণ একজন আলিমকে দাওয়াত দাও, বিয়ার সুন্নাত আলোচনা করো, বিয়ার ফরজ নিয়ে আলোচনা করো, মিলাদ করো, কিয়াম করো। খোদার কসম, তোমার ঘরে যে সন্তান হবে আল্লাহর ওলি হয়ে দুনিয়া আসবে। সুবহানাল্লাহ বলেন। এখন নাচানাচি, পরনারী পরপুরুষরা মিলামিশা, ছেলে মেয়ে মিশতেছে একদম ফ্রি, এই যেগুলা করতেছে, এদের ঘরে যে সন্তান আসবে এটাই তো ওহাবি হবে, এটাই তো নবীর দুশমন হবে, ঠিক কিনা বলেন? এটাই তো লামাযহাবী হবে, এটাই তো নবীর গোস্তাখ হবে। বড় আশ্চর্যের বিষয়, গতকাল কি গেছে ভালোবাসা দিবস, কি দিবস, কি দিবস? পোলাবাইনদের কথা কয় না, বালা মানুষ, সব বালা মানুষ, সব বালা মানুষ হয়ে গেছে। এই পোলাবাইন, গতকালকে কি গেছে রে? পালন করো আর না করো জানো কিন্তু সবাই। কি দিবস রে? এই জোরে কি দিবস? ভালোবাসা দিবস। ভালোবাসা না? কি মেরি লাগাইবি? ভালোবাসা দিবস গেছে না? এটা বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটা হচ্ছে বিশ্ব বেহায়া দিবস। মুসলমানদের ভালোবাসা 14ই ফেব্রুয়ারি হতে পারে না। মুসলমানদের ভালোবাসা দিতে হয় 12ই রবিউল আউয়ালের মধ্যে হবে। দুই হাত তুলে বলো ঠিক কিনা? মুসলমানদের ভালোবাসা দিতে হতে হয় প্রত্যেকটা দিনের প্রত্যেকটা মুহূর্ত মা আর বাবার জন্য হবে, ওলি আল্লাহর জন্য হবে। আর দু জাহানের বাদশা সরওয়ারে কায়নাত নূর নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, আমাদের কলিজা নবী, আমাদের ঈমান নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শুধু একদিন নয়, মরণ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত আমার দয়াল নবীর জন্য ভালোবাসা এই কলিজার মধ্যে বিদ্যমান। দুই হাত তুলে বলো ঠিক কিনা? নবীর জন্য জীবন দিতে রাজি আছি না নাই? এখন 14ই ফেব্রুয়ারি ভালোবাসা, এটা কোন কিতাবও পাইলা? এখন মানুষ কিতাব লাগে না, এখন কোরআন শরীফ নাই, হাদিস শরীফ নাই, এখন আমি নাম দিছি ইউটিউব শরীফ, ফেসবুক শরীফ। এই কিতাবের নাম কি? কিতাব হচ্ছে দুইটা। কিতাব হচ্ছে কয়টা? দুইটা, ইউটিউব শরীফ, ফেসবুক শরীফ। কি মিছা কথা কইছি? পোলাপাইন ইউটিউব দেখে দেখে মাই গো যে ফতোয়া মারে, আরে বাবা রে বাবা। এরপরে ফেসবুক শরীফ, কি রে ঠিক আছে না সাজু? হ্যাঁ বাবা ঠিক আছে না? হ্যাঁ এখন তো কিতাব, আরে কোরআন দেখে না তো, কোরআন পড়ে না, এখন কোরআন দলিল না, ইউটিউবে দেখে অমুক হুজুর বলছে এটাই দলিল, ফেসবুকের মধ্যে খবর ছাড়ছে এটাই দলিল। কি পোলাপাইন এরকম কিছু আছে না? আছে না? আমার এখানে এক মুসল্লি ফেসবুক দেখে দেখে ইউটিউব শরীফ দেখে দেখে, ইউটিউব শরীফ ফেসবুক শরীফ দুই কিতাব পইরা বইরা শূন্য শূন্য লামাযহাবী হইছে। আগে নামাজ পড়তো এখানে, এখন মাশাআল্লাহ উঠতে 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 এখানে। বাবাই কয় কিরে ফুত, 14 গোষ্ঠী নামাজ পড়লাম এখানে, তুই এখানে কইতে গাইলি? বাবার কয় বেশি কথা কইস না, কইলাম তুই কাফির। এতদিন যা নামাজ পড়ছ বেড়া, একটা নামাজ তোর হইছে না, এটাই সহি। বাপে কয় ফুত্রে দলিল কিতা? দূর মিয়া, তুমি মূর্খ মানুষ, তুমি কিতা বুঝবা? ফেসবুক শরীফ থেকে পাইছি, ইউটিউব শরীফ থেকে পাইছি। কতলা 5 যে আলেম আছে, যদি হেসে হেসে বলতেছি মনে করবেন না, গভীরের কথা আমি বলতেছি। যারা যুবক ভাই, বুড়ো বুড়ো বাবারা, তারা বুঝবেন এগুলা। আমাদের সমাজে নতুন নতুন ফিতনা বের হচ্ছে না বর্তমানে, এগুলো আপনাদের জামানায় ছিল? এই মুরব্বীরা কথা বলেন না, আপনাদের জামানায় এত ফিতনা ছিল? সারা জীবন তারাবি পড়লেন 20 রাকাত, এখন আসে না একটা গ্রুপ আয়া কয় 8 রাকাত? কি আছে না নাই? এরকম যদি এলাকাতে পাও, সাজু সাইদ ভাই দায়িত্ব দিয়ে গেলাম, যারা দিয়ে পিড়াইয়া বিদায় করতে হবে আপনাদেরকে। এই রাজি আসো কারা কারা? দুইটা হাত তুলে দেখাও। যদি ইসলামের মধ্যে, যদি হাত তুলে রাখো, যদি ইসলামের মধ্যে কেউ নতুন কোন ধরনের ফিতনা চালু করতে চায়, আদমপুরবাসীর কাছে বলে যাচ্ছি, তাকে ঝাড়ু দিয়ে পিটাই দিয়ে জুতার মধ্যে গু লাগাইয়া বাড়ি দিয়া এই এলাকা থেকে বাহির করতে হবে। দুই হাত তুলে বলো ঠিক কিনা? ইসলামের মধ্যে কোন বিভাজন, নতুন ফিতনা সৃষ্টি করতে দেয়া যাবে? বাবা শাহজালাল ইসলাম, বাবা শাহপরান ইসলাম এই শুধু আদমপুর নয়, শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের কানায় কানায় চলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা?
কোনো সমস্যা? সমস্যা থাকার কথাও তো না। সমস্যা তো যা আমার ফুটফাইটটা গেছে। আমার ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ। কি ঘুমটুম গেছে নিও? দুই একজন মানুষ বাড়ছে মনে না? মাশাআল্লাহ, দুইজন বা তিনজন বাড়ছে নাকি? না আরো একটু বেশি হবে। যাই বলেন আলহামদুলিল্লাহ। কোথায় ছিলাম মনে আসেনি? সব হইব ইনশাআল্লাহ। পাগলায় দিচ্ছে কিতা লেখকে আপনারা দেখবেন। সেদিন এক বক্তা আসছে, পাবলিকে তো অনেক কিছু ডাকে, তো আমি বলে ফেললাম আপনাদের অমুক বাবা আসছেন। একজন আমাকে প্রশ্ন দিছে, হুজুর আপনি অমুককে যে বাবা বললেন এটা কোন দৃষ্টিতে? আমি বললাম কি আর বলবো, বাবা বললেও এখন মানে ফতোয়া দিতে হয়। ছিলেন মনে হয় আবু সাইদ ভাই না? আমি বললাম আশ্চর্য, এই প্রশ্নটা কে দিল? এখন এর তো বাইর করা উচিত ছিল, হাজার হাজার মানুষ তো, বিশাল প্রোগ্রাম, কোত্থেকে বের করবো? বললাম আচ্ছা বিয়ে করছেন কারা কারা, হাত তোলেন তো। সবাই হাত তুলছে, মাশাআল্লাহ। বক্তা যিনি ছিলেন তিনিও হাত তুলছেন। বিয়ে করছেন তো? বললাম কাদের শ্বশুর আছে, হাত তুলেন তো। আচ্ছা আপনাদের কাদের শ্বশুর আছে, হাত তুলেন তো। কিরে শরম করে? শ্বশুর থাকলে হাত তুলতে হবে, মাশাআল্লাহ। হাত নামান। বললাম শ্বশুরকে কি বাবা বলেন না শালা বলেন? আচ্ছা আপনারা কি বলেন? আমরা বাবা বলি না, আব্বা বলি, শ্বশুর আব্বা বা আব্বু, যে এক একটা জায়গায় এক এক রকম মহব্বত করে তাজিম করে বলি। এখন তারপর বললাম আচ্ছা কাদের কাদের ভাতিজা আছে, ভাগিনা আছে? আপনাদের আছে না ভাতিজা ভাগিনা? আমরা অনেক সময় বাবা এদিকে আয় এরকম বলি না, ভাতিজা ভাগিনাকে বাবা বলি না। তখন আমি বললাম যে মনে করেন উনি বক্তা, আমি বললাম হয়তো উনাকে আমার ভাতিজা বানান, নয়তো উনাকে আমার চাচা বানান। মানে আমি বুঝাতে চাইলাম যদি উনাকে আমার ভাতিজা বানান তাইলে উনাকে বাবা ডাকা আমার ঠিক আছে, যদি উনাকে আমার চাচা বানান তাইলেও বাবা ডাকা ঠিক আছে। ঠিক কিনা বলো? এখন কেমন ব্রিটিশ। আমি প্রোগ্রাম থেকে নেমে শুধু গাড়িতে উঠছি, দেখি আরেকটা টুকা দিয়ে দিছে এই বক্তারে, বলে হুজুর আপনার আগের বক্তা আপনাকে বাবা ডাকছেন, এই সম্পর্কে আপনার অভিমত কি? আমি গাড়িতে বসে বসে শুনতেছি আর ভাবতেছি এটা তো বড় বিটলা, বড় ব্রিটিশ, এটা পাইলে একটা সাইজ করতাম। ঠিক কিনা বলো? এখন এরকম বিটলা আছে না নাই? 14 ফেব্রুয়ারির মধ্যে দেখবেন ফুল নিয়ে বলে তুমি সিঙ্গেল না মিঙ্গেল। এখন যেটা ডবল হেড তো কোনো টেনশন নাই। 1 মাস আগ থেকে টাকা জমাইছে, কাজকর্ম কইরা অথবা বাড়ি থেকে পকেট মানি থেকে টাকা পয়সা জমাইছে 500, 1000, 1500। চাইনিজ খাবে। কি খাবে? চাইনিজ। আর যেটা সিঙ্গেল এত কপালো কিছু নাই, ফুল একটা লেখা রয়েছে, ওই দেখি আমার মতো কেউ পাওয়া যায় কিনা। দেখবেন ঘুরে লেডার মতো রাস্তা রাস্তায় ঘুরে, কেউ নাই তো। আর ফোন এখন দেখবেন আজকে মাগরিবের পর একটা ছোটখাটো প্রোগ্রাম ছিল, মিলাদের প্রোগ্রাম ছিল। এখানে আবার এক ব্যক্তিকে তাওবা করালাম, বলেন আলহামদুলিল্লাহ। আসার সময় ঘর থেকে যখন বের হলাম, একটা ছেলে আমার সাথে, সাংবাদিক আর একটা পত্রিকার সাংবাদিক, আমাকে সম্মান মহব্বত করে সাথে আসতেছে, এই মোবাইল টিপতেছে, আর সামনে গরু দিছে লেদা, অনেক বড় লেদা তো, টিপতেছে টিপতেছে টিপতেছে, পাড়া দিয়ে দিবে। সাংবাদিক দাঁড়াও, ও চালাক, মানে পাড়া দিয়া পাটা স্টপ রেখে দিছে, পিছে নামায় নেই। ঠিক আছে দেখো চাই কি অবস্থা। এখন দেখবেন যুবকেরা কি, সামনে মুরব্বী যায়, আলেমুলামা যায়, সালাম নাই। ঠিক কিনা বলো? বাবার বয়সে মুরব্বীরা চলে যাচ্ছে, সালাম নাই। আবার দোকানে বসলে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুললা, এইরকম আমি দেখাই, ঠ্যাঙের উপরে একবারে ঠ্যাং তুলে না, চা না, আচ্ছা না তুলাই ভালো। পরে আবার কইবেন আমি এমনি এক বেটা চা খাইয়া যে মামলা হয়েছিল, পরে ভাববেন আমিও তার দলে। বেটা তখন কফি চাই খাওয়া বাদ দিয়া দিছে, কফি খায়। এক বেটা আছে না, এই বেটার কথা বললে লাভ নেই। তো দেখবেন ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে এইরকম মোবাইল টিপাই, তার মোবাইলে টিপাইতেছে।
আলিম ওলামা যাচ্ছে, মসজিদের ইমাম যাচ্ছে, বাবার বয়সী মুরব্বীরা যাচ্ছে, এলাকার বড় ভাই যাচ্ছে, পাটা পর্যন্ত নামায় না, সালামটা পর্যন্ত দেয় না। কি রে যুবক, এরকম কি আর চলবে? আরে কথা বলে, এরকম কি আর চলবে? আমাদের মধ্যে আদবের দরকার আছে না নাই? মহাব্বতের দরকার আছে না নাই? বড় ভাইদেরকে মুরব্বীদেরকে সালামের দরকার আছে না নাই? আদব চলে গিয়েছে আমাদের মধ্য থেকে, এই জন্য আমাদের মধ্যে গজব চলে এসেছে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ। ছিলাম ভালোবাসার মধ্যে ভ্যালেন্টাইন্স ডে। মুসলমানদের জন্য ভালোবাসার জন্য নির্দিষ্ট কোনো দিন হতে পারে না, ঠিক কিনা বলো? মুসলমান যদি ভালোবাসতে হয়, খাজা আসমানকে ভালোবাসো। মুসলমান যদি ভালোবাসতে হয়, শাহজালালকে ভালোবাসার মতো যদি বাসতে পারো, খোদার কসম করে বলি, তুমিও একদিন শাহজালালের মতো বলি হয়ে যাইবা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা বন্ধুরা, গভীর মনোযোগ। ওই মাদানী কাফেলা যখন জঙ্গলার মধ্যে কোনো দিশা পায় না, কি করবে বুঝতে পারে না, আমার নবীকে ডাকতে লাগলো। আমার নবী ওই দিকে কেমনে দয়া করেন দেখেন। হঠাৎ করে দেখতে পাইল দূরবর্তী একটা স্থানে একটা বাতি দেখা যায়, একটা মশাল বাতি দেখা যায়। কি বাতি? মশাল বাতি, মশাল বাতি। মাদানী কাফেলা আস্তে আস্তে এগুতে লাগলো। একটু এগুনোর পর হঠাৎ করে ওই বাতিটা নিভে গেল। ওনারা ভয় পেয়ে গেল, হায় হায়, এটা মনে হয় কোনো জিনের কারসাজি। আবার নবীকে ডাকতে লাগলেন। আধা ঘন্টা পর, 20 মিনিট পর, আধা ঘন্টা পর আবার দেখতে লাগলেন ওই জায়গার মধ্যে মশাল জ্বলতেছে। এবার ওনারা আগায় না, দাঁড়ায়া দাঁড়ায়া অপেক্ষা করে দেখি মশালটা জ্বলে থাকে কিনা, নাকি আবার আগের মতো একটু জ্বলার পর আবার চলে যায়, নিভে যায়। দেখলেন না না, 5-10 মিনিট হয়ে যায়, মশালটা নিভে না। ওনারা কি করলেন? আল্লাহর নাম নিয়ে আমার নবীকে স্মরণ করে ওই মশালের দিকে আগাইতে লাগলেন। একটু করে একটু একটু হাঁটি হাঁটি পা পা করে যখন মশালের নিকট চলে গেলেন, তখন দেখলেন একজন ব্যক্তি একটা মশাল হাতের মধ্যে লইয়া দাঁড়ায় রইছে। বলেন সুবহানাল্লাহ। সালাম দিলেন, কালাম করলেন, হুজুররা আসুন, ভাইরা আমার ঘরের মধ্যে তাশরিফ নিয়ে চলুন। যখন ঘরের মধ্যে চলে গেলেন, ওই মাদানী কাফেলার লোকদের সংখ্যা ছিল 12 জন। কয়জন? ওই বাড়ির মালিক বলে, হুজুর, ওগো মাদানী কাফেলার ভাইয়েরা, ইসলামের খেদমতের জন্য দাওয়াত দেওয়ার জন্য বের হয়েছেন, জঙ্গলার মধ্যে রাস্তা হারাইছেন, বসেন বসেন, নিশ্চয়ই ঠান্ডা লাগছে, চায়ের ব্যবস্থা করেছি, একটু বসেন। ঘরের ভিতরে গিয়া বিবির হাত থেকে চায়ের ট্রের মধ্যে 12টা কাপ সাজাইয়া আমার দয়াল নবীর প্রেমিক মাদানী কাফেলার জন্য রেডি করে নিয়ে আসলেন। মাদানী কাফেলার ভাইয়েরা যখন দেখলেন 12টা কাপ গরম গরম চা, আর মনে তো মানে না, ওই বাড়ির মালিককে জিজ্ঞাসা করে, ভাই চা রেখে দাও, চা খাবো পরে, একটা ঘটনা জানতে মনে চায়। আমরা লোক সংখ্যা 12 জন, ঘরে ঢোকার সাথে সাথে 12 কাপ চা রেডি, কেমনে কি? আল্লাহু আকবার বলেন না। কেমনে সম্ভব, কেমনে কি? 12 কাপ চা ঢুকলাম, বসাইলেন, চা নিয়ে আসলেন, 12টা কাপ, কেমনে কি? ওই বাড়ির মালিক বলতে লাগলেন, এ আমার মাদানী কাফেলার মুসাফির ভাইয়েরা, জেনে নাও, শুনে নাও, আমি নবীর কাদনা গোলাম। আজকে যখন রাত্রিবেলা খাওয়া দাওয়া করে যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম, বসার মধ্যে ছিলাম, ঝিমুনি চলে আসলো, তন্দ্রা ভাব, ঘুম চলে আসলো। হঠাৎ করে দেখি আমি গোলামের ভাঙ্গা ঘরের মধ্যে আমার নূরের নবী আয়েশা হাজির। আল্লাহু আকবার বলেন। আমি যখন ঘুমাইলাম, বাইরের 2টা চর্মের চক্ষু ঘুমাইয়া গেল, কিন্তু আমার অন্তরের চক্ষু খুলে গেল। ভাগ্যের তারা চমকে উঠল। আমি তাকায়া দেখি আমার ঘরের মধ্যে, ভাঙ্গা ঘরের মধ্যে আমার নূরের নবী আয়েশা হাজির। আমার নবী ডাক দিয়া বলেন, পাগলা রে, আর ঘুমাইস না, আর ঘুমাইস না। আমি নবীর 12 জন গোলাম, আমি নবীর সুন্নাত প্রচারের জন্য বের হয়ে
হয়েছে, রাস্তা ভুলে জংলার মধ্যে চলে এসেছে, আটকা পড়ে আছে। আমি নবীকে স্মরণ করেছে, আমি নবী সহ্য করতে পারি না। যাও যাও মশাল নিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে যাও। এই জন্য আমি প্রথমে দাঁড়ায় গেলাম। অনেকক্ষণ দাঁড়ানোর পর দেখলাম আপনাদের কোনো খবর নাই। আমি এসে আবার ঘুমিয়ে পড়লাম। প্রচুর ঘুম থাকার কারণে আবার যখন ঘুম লেগে গেল, দ্বিতীয়বার যখন চক্ষু বন্ধ করলাম, বাহিরের দুইটা চক্ষু বন্ধ করতে দেরি, আমার অন্তরের চক্ষু দুইটা খুলতে মুহূর্ত দেরি করলো না। আল্লাহু আকবার বলেন। আমি দেখলাম আমার ভাঙ্গা করে আমার নূরের নবী আবার এসে হাজির। ডাক দিয়া বলেন, পাগলা, ও আমার পাগলা, আর ঘুমাইও না, তুমি কেন আবার ঘুমাইয়া গেলা? আমি নবীর 12 জন গোলাম জংলার মধ্যে পেরেশান। যাও যাও, ঠান্ডা গভীর রাত হয়ে যাচ্ছে, তোমার বিবিকে বলো 12 কাপ চায়ের ব্যবস্থা করতে। ওইদিকে চা বসাও আর ওইদিকে মশাল হাতে নিয়ে রাস্তার সামনে দাঁড়ায় যাও। আল্লাহু আকবার বলেন। এ আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার নবী যখন অর্ডার করলেন, লাফ দিয়ে ঘুম থেকে উঠলাম, বিবিকে ডাক দিলাম, এ আমার প্রাণের বিবি, এ আমার জানের বিবি, আর দেরি করো না, চা বসিয়ে দাও, চুলার মধ্যে আগুন দাও, 12 কাপ চা রেডি করো। বিবি বলে, মাথা ঠিক আছে না গেছে? না, মাথা ঠিক আছে। বলে কি? বলে গভীর রাত্রে, এত রাত্রে 12 কাপ চা দিয়া কি করবা? কোনদিন তো চার কথা বলো না। আমার নবীর ওই গোলাম ডাক দিয়া বলে, বিবি রে, 12 কাপ চা দিয়া কি করব পরে বলতেছি, তাড়াতাড়ি চুলার মধ্যে বসাও, দেরি করা যাবে না। ও বিবি, যখন আমি ঘুমায়া গিয়েছিলাম বাহিরের চক্ষু বন্ধ করে দিছি, কিন্তু অন্তরের চক্ষু খুলে গেছে। আমি দেখি আমি গোলামের ভাঙ্গা ঘরের মধ্যে আমার নূরের নবী, দয়ালে নবী এসে হাজির। এ বিবি, দেরি করা যাবে না। নবীর 12 জন গোলাম জংলার মধ্যে বিপদে পড়ে গেছে, আটকা পড়ে আছে, তাদের জন্য 12 কাপ চায়ের ব্যবস্থা করো। আমার বিবি চা বসাইছেন, আর আমি মশাল নিয়ে আপনাদের জন্য রাস্তার মধ্যে দাঁড়ায় গেলাম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার নবী গোলামদের ডাকে সাহায্য করার ক্ষমতা রাখে কি রাখে না? দুই হাত তুলে বলে, রাখে কি রাখে না? নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা, বনের সিংহ পথ দেখালো, নেই কোনো ভাবনা। নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা, বনের সিংহ পথ দেখালো, নেই কোনো ভাবনা। ইহ পর জগতে যাহার জন্য বিজয় হয়, নূর নবীজির গোলাম ছাড়া অন্য কিছুই নয়। কি সুবহানাল্লাহ কইতেন না? দু জাহানে কি যে হবে আমার পরিচয়, দু জাহানে কি যে হবে আমার পরিচয়, নূর নবীজির গোলাম ছাড়া অন্য কিছুই নয়, নূর নবীজির গোলাম ছাড়া অন্য কিছুই নয়। নূর নবীজির গোলাম হয়ে হাসরের ময়দানে উঠতে চাই কি চাই না? আমার ভাইরা, বন্ধুরা, গভীর মনোযোগ। আমার নবী সাহায্য করলেন মাদানী কাফেলাকে। আমার নবী শুনছেন, এই জন্য সাহায্য করছেন। তাহলে বোঝা গেল, উম্মতের কষ্ট যেখানে যেখানে হোক না কেন, আমার নবী উম্মতের সকল কষ্ট শুনতে আর দেখতে পারেন। দুই হাত তুলে কথা বলেন, ঠিক কিনা? একটা কথা বলি, আমার মুখে দাড়ি, এটা কার সুন্নাত? কার সুন্নাত? আমার ভাইয়ের মুখে দাড়ি কার সুন্নাত? এই বাবার মুখে দাড়ি কার সুন্নাত? শুধু কি দাড়ি সুন্নাত না আরো সুন্নাত আছে? সবাই বলেন, সুন্নাত কি দাড়ি না আরো আছে? কথা বলেন না। মাথায় পাগড়ি, এটা কি সুন্নাত? শুধু কি এটাই সুন্নাত না আরো সুন্নাত আছে? এবারে তুমি দাঁড়াইছো কি লেগে? ওই পুলা ঘুমে ধরছে কার কার? একটু হাত তুলেন তো। আর একবার ঘুমে ধরছে, আলহামদুলিল্লাহ বলেন। শুধু কি দাড়ি সুন্নাত? শুধু কি পাগড়ি সুন্নাত? শুধু কি জুব্বা সুন্নাত? সুন্নাত আর আছে না নাই? ওই সুন্নাত গুলাকে মানার দরকার আছে না নাই? নাকি শুধু এই সহজ সুন্নাত গুলা নিয়ে চলে পরে থাকলে চলবে? কথা বলেন। আমার নবী পাথরের আঘাত খেয়েছেন, এটা সুন্নাত কিনা? পেটের মধ্যে পাথর বেঁধেছেন, সুন্নাত কিনা?
আমার নবী জিহাদ করেছেন, সুন্নাত কিনা? এই কথা বলে সুন্নাত কিনা? আমার নবী দিনের পর দিন উপোস থেকেছেন, কাদের জন্য? কাদের জন্য? এটা সুন্নাত কিনা? আমার নবীর দৌহিত্র কলিজার টুকরা ইমাম হোসাইন কারবালার জমিনের মধ্যে জীবনকে কোরবান করে দিয়েছেন। ইসলামের জন্য জীবন কোরবান করা সুন্নাত কিনা? কথা বলেন সুন্নাত কিনা? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক না বলো? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু মাজলুম সহায়ক, সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ। আল্লাহু আকবার বলো। সুন্নাত নয় শুধু মাজলুম সহায়ক, সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ। সুন্নাত নয় শুধু খানকায় ধ্যান করা, সুন্নাত হলো আরো পাথরের আঘাত খাওয়া। ঠিক না বলো? সুন্নাত নয় শুধু খানকায় ধ্যান করা, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মহাব্বতে তার সুদিনের সাথী তুমি। শাহজালালের কথা মনে পড়ে কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুন্নাত নয় শুধু মেশরাতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। আল্লাহু আকবার বলো। সুন্নাত নয় শুধু মেশরাতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মহাব্বতে তার সুদিনের সাথী তুমি। শহীদ ফারুকের কথা মনে পড়ে কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? নবীর সুন্নত গুলা মানার দরকার আছে না নাই? মাইকেলা আসেনি, গলায় টানতেছে, একটু সাউন্ডটা তুলে দাও, একটু সামনে আসেন। জিকির করতে রাজি আছেন? ফাঁকলা এখন জিকির করতে একটু ফাঁকগুলা বন্ধ করতে হবে, আদব করে বসতে হবে। জিকিরের মধ্যে যেমনে সামনে বসলে হবে না, একটু আগায় আসেন, সামনে আসেন, সামনে সামনে সামনে। আল্লাহ 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 আল্লাহ। ইকো বাড়বে, ইকো বাড়বে, একটু ইকো ইকো বাড়বে, আওয়াজটা করে দাও। আল্লাহ 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 আল্লাহ। প্রেমের ডোরে বান্ধ রে মন মদিনার শোনে। আল্লাহ প্রেমের ডোরে বান্ধ রে মন মদিনার শোনে। আল্লাহ আল্লাহ
মানুষ বানাইল আল্লাহ ওই না প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দ রে মন মদিনার শোনে আল্লাহ 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 প্রেমের ডোরে বান্দ রে মন মদিনার শোনে আল্লাহ আল্লাহ পাগল করিল আমায় শাহ গাজী রে আল্লাহ দেবা না বানাইল আমায় শাহ গাজী রে আল্লাহ আল্লাহ গাজী গাজী কইরা আমি গাজী গাজী কইরা আমি দিন রাত কান্দে রে পাগল রহিল আমায় শাহ গাজী রে আল্লাহ পাগল করিল মোরে শাহ গাজী রে আল্লাহ দেবা নাবা নাইল মোরে শাহ গাজী রে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে আমারে ভুলি পাগ মুর্শিদ কেমনে আল্লাহ আমারে ভুলি পাগ মুর্শিদ কেমনে আল্লাহ আল্লাহ আঘার নিদ্রা লহে না মনে ওহ শাহ গাজী রে আঘার নিদ্রা লহে না মনে গে আল্লাহ আল্লাহ পাইব নিকো শাহ গাজী আমার মরণের কালে ও মুর্শিদ ভুলিবাকে মগনে আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে আমারে ভুলি পাগ মুর্শিদ কেমনে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।